নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WB অ্যাফেয়ার্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আবারও একটা জব নোটিফিকেশন নিয়ে আসলাম তোমাদের জন্য। BEML লিমিটেড, ভারত আর্থ মোবার লিমিটেড, ঠিক আছে। সেখানে রিক্রুটমেন্ট হবে, রিক্রুটমেন্ট ফর দ্য নন এক্সিকিউটিভ টেনিউর বেসিস, ঠিক আছে। কত বছরের টেনিউর নিচে দেওয়া আছে, দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা অ্যাপ্লাইয়ের সময় প্রয়োজন হবে KP/S/10/2026। কোম্পানি কোন কোন ফিল্ডে কাজ করে এখান থেকে চাইলে কেউ ডিটেলসটা দেখে নেবে, ঠিক আছে। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেল। যারা ITI পাস করেছো, ফিটার, টুর্নার, ওয়েল্ডার, মেকানিস্ট এবং ইলেকট্রিশিয়ানে এবং অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করেছো, তোমাদের জন্য কিন্তু শুধু ITI পাস হলে হবে না, সঙ্গে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট হতে হবে। আর এখানে দেখো কোয়ালিফিকেশন বলা হয়েছে, তোমাকে অবশ্যই ফার্স্ট ক্লাস পেতে হবে, ITI 60% পেতে হবে তোমাদের নিজস্ব ট্রেডে, ঠিক আছে। নিজের যে বিষয়টাতে ITI করেছে 60% লাগবে। সঙ্গে বি নাম্বারে বলা হচ্ছে শুড হ্যাভ কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড হ্যাভ এ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিটের সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করেছো এর সার্টিফিকেটও হতে হবে একটা, ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিংয়ের দ্বারা সাইন করা। এখানে দেখো ভ্যাকেন্সি কোন স্ট্রিমে কতটা ভ্যাকেন্সি আছে, কোন কাস্টের জন্য, এটা তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। জেনারেল EWS এর জন্য সর্বোচ্চ বয়সের সীমা 29, ঠিক আছে। SC/ST 34, OBC 32। কাট অফ ডেট 10 জুলাই 2026। তো শিক্ষাগত যোগ্যতা আশা করি বুঝতে পেরেছো। এখানে 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। যারা SC/ST PWD ক্যান্ডিডেট যারা আছো, তোমাদেরকে 5% কম হলেও হবে, 55% হলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে PWD ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া আছে এখানে, ওখানে তো উপরে দেখেছো এজ রিল্যাক্সেশন। তো এখানে কোন কোন কাস্টের জন্য দেওয়া হয়েছে একটু দেখে নেবে আবার। অ্যাপ্লিকেশন ফি লাগছে এখানে 200 টাকা। জেনারেল EWS OBC যারা আছে তোমাদের জন্য, SC/ST PWD হলে অ্যাপ্লিকেশন ফি লাগবে না। সিলেকশন প্রসেস সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। রিটেন টেস্ট হবে 2 ঘন্টা ডিউরেশনের। রিটেন টেস্ট উইল বি 2 ঘন্টা ডিউরেশন। তারপর 3 পার্টে হবে। পার্ট 1 MCQ টাইপ হবে, ঠিক আছে। মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে। পার্ট 1-এ থাকবে 20টা কোশ্চেন কিসে, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে থেকে 20টা কোশ্চেন। তারপর হচ্ছে পার্ট 2তে থাকছে কনসিস্ট অফ 20 কোশ্চেন ইংলিশ অ্যান্ড রিজনিং। ইংলিশ এবং রিজনিংয়ে থাকবে 20টা কোশ্চেন, 40টা। বন্ধুরা, থার্ড পার্টে থাকবে কনসিস্ট অফ 60 কোশ্চেন অন কনসার্ন ডিসিপ্লিন। তোমার যে ট্রেড ITI, ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান যেটাতে করে থাকো সেখান থেকে 60টা কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন 1 মার্ক করে, ঠিক আছে। 2 ঘন্টা সময় 100 মার্কের জন্য। আর এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে নো নেগেটিভ মার্কিং, ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা যাবে না, সবগুলো কোশ্চেন আনসার করতে পারবে, ভুল হলেও মার্ক কাটবে না। মিনিমাম যে 5 মার্ক যেটা দেওয়া হয়েছে, মোটামুটি 5 মার্ক, 45%। আর যদি SC/ST হয়ে থাকো PWD ক্যান্ডিডেট, তোমরা আরও 5% কম, মানে 40% হলে পাস করবে মানে চাকরি পাবে এরকম নয়, যে বেশি পাবে সেই মেরিট লিস্টের উপরে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম 5 মার্ক, এর চাইতে কম পেলে ফেল হয়ে যাবে। 100-র মধ্যে 45 এবং 100-র মধ্যে 40। এবার হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট। তোমাদের যে এঙ্গেজমেন্টটা হবে অন দ্য বেসিস অফ সিলেকশন, অন দ্য বেসিস অফ 4 ইয়ার, ঠিক আছে। 4 বছরের কন্ট্রাক্টে তোমাদের এখানে নেওয়া হবে, 4 বছরের টেনিউরে। অটোমেটিক্যালি টেনিউর শেষ হয়ে যাবে। টেনিউর শেষের 1 মাস আগে তোমাকে একটা নোটিশ দেবে, 1 মান্থ বিফোর, ঠিক আছে। যদি অথরিটি মনে করে রাখবে, না হলে অটোমেটিক্যালি 4 বছর পর শেষ হয়ে যাবে চাকরিটা। এখান থেকে দেখে নাও কী কী বেতন দেওয়া হবে তোমার ডিউটি চলাকালীন। এটা হচ্ছে বেসিক পে, 16,900 টাকা হচ্ছে বেসিক পে। সঙ্গে তোমাদের থাকছে
অ্যাট অ্যাপ্লিকেবল ডিআরএনএস অ্যালাউন্স মানে ডিএ দেবে, ঠিক আছে। তারপর এইচআর রেশন মানি দেবে, ডিএ রেশন মানি। তারপর দেবে পার্কস অ্যাজ অ্যাপ্লিকেবল। পার্কসটা কি সেটা তো অ্যালাউন্সটা আজকে আমার জানা নেই, দেখে নিচ্ছি একটু। ডিয়ার ফ্রেন্ডস, প্যার্কস কথাটা হচ্ছে অতিরিক্ত সুবিধাসমূহ, ঠিক আছে। এর বাইরেও যদি কোনো অতিরিক্ত সুবিধা থাকে অ্যাজ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল থাকে তাহলে সেটাও দেওয়া হবে। আর মেডিকেল অ্যালাউন্স দেওয়া হবে 1,500 টাকা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের বেতন স্ট্রাকচার। আর প্রত্যেক বছর 3% ইনক্রিমেন্ট বাড়বে। প্রত্যেক বছর 16,900 টাকার 3% যত আসে নেক্সট ইয়ারে লাগবে, প্লাস হবে বেসিক, তারপর আবার সেটার 3% এরকম করে বেতন বাড়বে, ঠিক আছে। তো মোটামুটি যা ডিটেলস তোমাদের এখানে দরকার ছিল সেগুলি দিয়ে দিয়েছি। অনলাইন অ্যাপ্লাই করতে হবে বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লাই অনলি। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে www.beamlindia.in। লাস্ট ডেট 10 জুলাই 2026, ঠিক আছে। 17 তারিখ নোটিফিকেশন বের হয়েছে, অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। কী কী কাগজপত্র লাগবে, ডকুমেন্টস এখানে এগুলো দেখে নেবে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে, ডকুমেন্টস। এই হচ্ছে ডকুমেন্টস কী কী লাগছে তোমাদের, এগুলি দিয়ে দিতে হবে। তো আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য শুভকামনা। ভিডিও ভালো লাগলে লাইক করবে। ডেলি জব নোটিফিকেশন, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, এক্সাম প্রিপারেশনের জন্য আলাদা আলাদা টপিকের উপর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।